ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদের কেউ কেউ ইসির কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জানান। কমিশন বলছে, প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ভোট যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক মাঠে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন কমিশনও তাদের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। অতীতে জোটভুক্ত দলের প্রতীকে নির্বাচন করা গেলেও এবার রাজনৈতিক দলগুলো নিজ প্রতীকে নির্বাচন করবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে চলে নির্বাচনী প্রতীক বরাদ্দ। বুধবার প্রতীক নিতে এসে কমিশনের কর্মকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। বলেন, বৈষম্যমূলক আচরণ করছে কমিশন। মিসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। আমরা নিজেরাও অভিযোগ করেছি অন্য দলের ব্যাপারে যে তারা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে। প্রার্থীদের অভিযোগ থাকলেও প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জানান, প্রথম দিন থেকেই প্রচারণায় নামবেন তারা। দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। ট্রাক মার্কায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে আমরা প্রচারণা শুরু করব। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। বিভাগীয় কমিশনার জানান, প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কমিশন। বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে কমিশন। তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 119টি প্রতীক বরাদ্দ রেখেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে মোট 1967 জন প্রার্থী। বুধবার সবাইকে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই কমিশনের নির্দেশনা মেনে প্রচারণা চালাবে প্রার্থীরা। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।